नमस्कार बंधुरा वेलकाम टू मधुमितार रान्नाघर। आज के आमी बानिये देखाबो रांगालू दिये मटर डाल। और ये रान्नाटा करा जेमन इजी तेमन खेतेও किन्तु असाधारण लागे। ताहले चलुन आजके रेसिपिटा शुरू करा जाक। प्रथमेই ओभेनटा अन करे एकटा कड़ा बसिয়েছি। तो एते दिए दिচ্ছি 1.5 কাপের মতো জল। এরপর এতে দিয়ে দেব 100 গ্রামের মতো মটর ডাল। আর এই ডালটা আমি 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো ডালটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। এরপর চাপা দিয়ে ডালটা আমি একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করবেন না, অর্ধেকের একটু কম সেদ্ধ করবেন। আর চাপা দেবার সময় একটু ফাঁক রেখে চাপা দেবেন, না হলে ডালটা ফুটে ওঠার পর উপচে বাইরে পড়ে যেতে পারে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঢাকাটা খুলে দেখে নেবেন ডালটা অর্ধেকের মতো সেদ্ধ হয়েছে কিনা। তো ডালটা ফুটে ওঠার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডালটা অর্ধেকের মতো সেদ্ধ হয়েছে কিনা। তো ডালটা অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রাঙালুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের রাঙালু এরকম 3টে টুকরো করে নিয়েছি। তো এরপর চাপা দিয়ে আমি মিনিট 2 ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো এখন এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি, চিড়ে দিইনি। আর এটা যেহেতু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য কাঁচা লঙ্কাটা যদি চিড়ে দিই সেক্ষেত্রে ঝাল হয়ে যেতে পারে, সেটা অতটা ভালো লাগবে না। তো একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এই সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। আর এক্ষেত্রেও চাপাটা অবশ্যই একটু ফাঁক রেখে দেবেন। তবে মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেবেন যে ডালের জলটা কমে গেছে কিনা। যদি জল একেবারে কমে যায় সেক্ষেত্রে একটু জল অ্যাড করে দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নেব ডাল আর রাঙালু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো ডাল আর রাঙালু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ডালে জল একেবারেই কমে গেছে। তো সেই জন্য আমি সামান্য একটু জল অ্যাড করলাম, কারণ ডালটা ঠান্ডা হয়ে যাবার পর এমনি একটু বসে যাবে। একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখে নেব ডালের নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। তো নুনের পরিমাণ সামান্য কম লাগছে, তো একটু নুন অ্যাড করলাম। এরপর ওপর থেকে 2 টিস্পুন সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই সব কিছু একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাঙালু দিয়ে মটর ডাল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। এখন বাই বাই।